আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি আমার মিনি কিচেনের ভিতরে আবারও বানাবো রসমালাই। রসমালাই বানানোর জন্য ছোট্ট একটা পাতিলের ভিতরে আমি মাটির চুলার ভিতরে দিয়ে দিয়েছিলাম দুধ। দুধটা বলক আসতেছিল। পাতিলটা যখন চুলার উপরে দিয়েছি, দুধটা যখন বলক আসতেছিল, এত সুন্দর লাগতেছিল কি আর বলবো। মানে ছোট্টবেলার কথা মনে পড়ে গেছে। ছোট্টবেলায় এরকম মাটির চুলা বানাতে চাইতাম, ছোট্ট একটা মিনি চুলা বানাতে চাইতাম, কিন্তু পারতাম না। এখন দেখি এত ভাল লাগতেছে, চুলাটা যখন আগুন জ্বলতেছে। এখান দিয়ে আমি গুঁড়া দুধ নিছিলাম, আর নিয়ে নিছিলাম হালকা একটু তেল, আর একটা ডিম নিয়েছিলাম। তারপরে রসমালাই বানানোর জন্য সুন্দর করে গুঁড়া দুধটাকে একদম ছোট ছোট করে রসমালাই শেপ দিয়ে নিয়েছিলাম। তারপর একটু দিয়ে দিয়েছিলাম লিকুইড দুধের ভিতরে চিনি দিয়ে দিয়েছিলাম। ওখান দিয়ে আমার বিশাল বিশাল সাইজের রসমালাই হয়ে গেছিলো। রসমালাইগুলোকে আমি আবার দুধের মধ্যে দিয়ে দিছিলাম। তারপরে এইভাবে মিনি কিচেনে রান্নাটা করতেছি। আর এখান দিয়ে আমার মেয়ে এসে পাশে দাঁড়ায় আছে, কখন আর কি রান্না হবে, কখন রান্না হবে দাঁড়ায় আছে। মিনি কিচেনে যখন রান্না করি একদম ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, খুব ভালো লাগে। এখান দিয়ে আমার মিনি কিচেনের রসমালাইটা হয়ে গেছিলো। আর এখান দিয়ে দেখি আবার চুলার আগুনটাও একটু ডিস্টার্ব করতেছে। তারপর একটু তেল দিয়ে আবার আগুনটাকে একটু ধরাই নিলাম। তারপর আগুনটা সুন্দর করে জ্বলতেছে, জ্বলানোর পর আমি নামিয়ে ফেললাম রসমালাইটা। এখন আমি ছোট্ট একটা প্লেটে নিয়ে পরিবেশন করব, আর দেখব যে সুন্দর হয়েছে কি না। তারপর একদম কাটার পর দেখি খুব সুন্দর